চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। জানি আমি মন যা চায় সে তো পায় না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। জানি আমি মন যা চায় সে তো পায় না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে। সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে আমাদের স্বাগতম। তো আজকে হচ্ছে 9/8/2025, মানে আজকে হচ্ছে শনিবার। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমার সকল ভাই বোনদের এবং আমার দিদিদেরকে জানাচ্ছি হ্যাপি রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। চলো বন্ধুরা, চলো আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হতে পারে না তবু কেন দু চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে 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 গন্তরে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 9 তারিখ, আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে রাখি বন্ধন। তো আমার সকল দিদিদেরকে এবং ভাইদেরকে বোনদেরকে জানাচ্ছি হ্যাপি রাখি বন্ধন। তো আমি আমার দিদির জন্য রাখি কিনতে চলে যাই বাবুদার দোকানে, যেটা রবিবারের বাজারে শশীভূষণ মেডিকেল হলের সামনেই বাবুদার ফুল দোকান। ওখানে বাবুদার রাখি দোকানের স্টল দিয়েছে। তো ওইখান থেকে আমার দিদির জন্য রাখি কিনতে চলে যাই। ওইখানে বিভিন্ন ধরনের রাখি আছে, তোমরা যে যেটা পারো রাখিটা পছন্দ করে নিতে পারো। এমনকি ওইখানে পাইকারি রেটেও রাখি বিক্রি করা হয়। তো বাবুদার দোকান থেকে আমার পছন্দ মতো একটা রাখি নিয়ে এলাম। তো বিশেষ ওইখান থেকে যারা রাখি কিনবে তাদেরকে গোলাপ ফুল এবং রজনীগন্ধার ফুলে রাখি তৈরি করে দেওয়া হয়। পার পিস 20 টাকা করে পড়বে। আমি আমার দিদির জন্য রজনীগন্ধার রাখি এবং গোলাপ ফুলের রাখিটা এনেছিলাম। ভাই বোনের মধ্যে ফুলের সম্পর্ক থাকাই দরকার, সেই জন্য আমি একটা ফুলের রাখি এনেছিলাম তো আমার দিদিকে গিফট করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এটা রবিবারের বাজার এবং বাবুদার দোকানে রাখি স্টল লেগে গিয়েছে ভিড়ে। তো এখান থেকে সবাই রাখি কিনছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তোমরা বাবুদার দোকানে বিভিন্ন ফুল টুল অর্ডার দিলে পুজোর জন্য সরঞ্জাম পাবে খুব কম রেটে। বাবুদার দোকানে ফুল বিক্রি হয়, তোমরা ওখান থেকে ফুলটাও কিনতে পারো। এটা হচ্ছে সেই মুহূর্ত আমার দিদি আমাকে রাখি পরাচ্ছে। তো সত্যি কথা বলতে ভাই বোনের মধ্যে এই রাখিটাই আমাদের মেন পয়েন্ট। তো আমি মন থেকে একটা কথা বলছি, দিদিদের মধ্যে আমার সঙ্গে অনেক ঝগড়া হয় এবং অনেক রাগ অভিমানও হয়। আমি আমার দিদিদেরকে অনেক খেঁচিয়ে কথাও বলি, কিন্তু মনে অনুভব করি সত্যি এটা দিদিদেরকে বলা উচিত হয়নি। আমার দিদিরা আমার খেঁচানিতে অনেক সময় কেঁদেও ফেলে। আমার মাথা গরম হয়ে গেলে আমি কাকে কী বলি জানি না। তো সত্যি কথা বলতে দিদিকে আজকে মন থেকে একটা কথা বলতে পারি, দিদি আই লাভ ইউ, তুই ভালো থাকিস। পারলে তোর আগে এই ভাইটাকে বুকে জড়িয়ে আপন করে নিস। যখনও কোনো বিপদে পড়বি এই রাগী ভাইটাকে একবার ফোন করে দেখিস, তোদের সব বিপদে সঙ্গে দাঁড়াবে। তুই ভালো থাকে দিদি।
তুই সুখে থাকিস। তারপর হচ্ছে আমি আমার দিদিকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এই দিনগুলো, এই মুহূর্তগুলো ভোলা যায় না। হয়তো তোমরা অনেকে ভাবতে পারো আমরা এটা ক্যামেরা বন্দি করে ভিউজ কামানোর জন্য এটা করছি, কিন্তু হয়তো আমাদের ফোন থেকে আমাদের ফোন খারাপ হয়ে যেতে পারে, হয়তো আমাদের মেমোরি খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমরা যদি ফেসবুকে এই পোস্টগুলো করে থাকি না, সারা জীবন এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। তো সত্যি কথা বলতে ভালো থাকো সবাই। সব দিদিদেরকে এবং সব ভাইদেরকে জানাচ্ছি আমার রাখি বন্ধনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থেকো, সবাই রাখি বন্ধনে মেতে উঠুক। কেউ সুখী হতে পারে না, তবু কেন দু চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে 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 ঝরে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। যারা ফেসবুক থেকে চ্যানেলটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাচ্ছি রাখি বন্ধনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঝরে গন্তরে চিরদিন আধারে কেটে গেল এ